আজি করে ঘটে যাওয়া ঘটনা এবং বারংবার যে প্রশ্নটা সামনে আসছিল তা হচ্ছে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে শাসক দল তারা বলছেন মিসলিড করা হচ্ছে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সত্যি কি তাই? একটু উত্তর নেবার আমরা চেষ্টা করি। রাধমোহন বাবু আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদেরই দলের মন্ত্রী, তিনি বলছেন যে কোনোভাবে মুখ্যমন্ত্রীকে মিসলিড করা হচ্ছে, অর্থাৎ সঠিক তথ্য থেকে তাকে ঘুরিয়ে দিয়ে বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামলেন, তিনি প্রতিবাদ করছেন, তিনি আন্দোলন করছেন এবং একই সঙ্গে তিনি এটাও বলছেন যারা দোষী তারা শাস্তি পাবে, তাদের সঠিক বিচার হবে এবং অপরাধীদের ফাঁসিরও দাবি জানাচ্ছেন তিনি। হ্যাঁ, তার মানে যে ইন্টেনশন বোঝা যাচ্ছে, ইন্টেনশন ক্লিয়ার মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী নিজেও চান যে যারা দোষী আছে তারা ফাঁসি হোক। আর এখন দেখুন, এখন তো সিবিআই 13/8/2024 সিবিআই তদন্ত, মানে কোর্ট সিবিআইকে দিল ভারটা যে তদন্তটা করুক। আজকে আমরা আছি কত 18/8/2024, মোটামুটি 5 দিন হতে চললো। আমরা তো সিবিআই দিকে তাকিয়ে রয়েছি যে সিবিআই ইনভেস্টিগেশন করুক, সিবিআই অ্যাকিউজকে ধরুক, আসল যে অ্যাকিউজার সিবিআই ধরুক। 2004-এ নোবেল প্রাইজ চুরি হয়ে গেছে, আজ অবধি কিন্তু ধরা পড়লো না। নীরব মোদি পালিয়ে গেছে, আজ অবধি ধরা পড়লো না। কিন্তু আমরা চাইছি এবারে কিন্তু সিবিআই অ্যাটলিস্ট এই অভয়া কাণ্ডতে, আরজিকর কাণ্ডতে অ্যাটলিস্ট অ্যাকিউজকে ধরুক, অ্যাকিউজকে শাস্তি দিক, অ্যাকিউজকে মানে কি বলে ডেথ পেনাল্টিটা করাক। আমরা তো এটা চাইছি, এটা মুখ্যমন্ত্রী চাইছেন, এটা তো কোথাও নেই, দুমত নেই। একটা কথা বলুন তো, নন্দীগ্রামে কালকে জানেন হয়তো আপনারা, নন্দীগ্রামে মহিলাকে বিবস্ত্র করে মার করা হয়েছে, মানে প্যারেড করানো হয়েছে। কে করিয়েছে? বিজেপির নেতা। আচ্ছা, এটাও তো মানে মানে নিন্দনীয়। তাহলে এটা নিয়ে বিজেপিরা কি বলবে? এটা আপনারা বলুন। মানে জিনিসটা হচ্ছে আপনার মানে বিজেপি মানে সৌগত চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শোনালাম, যেমন তিনি অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীকেও নাকি গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনিও সবকিছু গুবলেট করে দেওয়ার চেষ্টা করছেন। ব্যাপারটা কি এই জায়গায়? না না, আমি জিনিসটা পুরো ক্লিয়ার করার চেষ্টা করছি। যেটাকে বিজেপি নাকি এরকম ভাবে নারী নির্যাতন করছে, এরকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে, আপনারা প্রতিবাদ করছেন। আপনারা পথে নামুন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনি প্রশাসনিক প্রধান হয়ে যদি প্রশাসনের দিকে আঙুল তোলেন তাহলে পরে বলুন সেটা দেখা যাচ্ছে। শুনুন, উত্তর শুনুন। উত্তর নেব। নন্দীগ্রামে বিজেপি নেতা যে উত্তর নেই, সময় দিন না। তুমি কি জিজ্ঞেস করছো? তো কারণ ও তো মাঝখানে নন্দীগ্রামটা নিয়ে বলো। নন্দীগ্রামে যে বিজেপি নেতা, আপনার প্রশ্নেরই উত্তর চাইছি রাধামোহন বাবু, আপনার প্রশ্নের উত্তর চাইছি, উত্তর চাইছি, উত্তর দিন। শোনো, যেটা নন্দীগ্রামে হয়েছে আমাদের কানে এসছে, এটা ভেরিফাই করা হোক। যদি আমাদের লোক করে থাকে তাদের তৎক্ষণাৎ পত্রপাঠ বিদায় করা হবে এবং আমরা চাইবো যতটা করা সম্ভব শাস্তি তাকে দেওয়া হোক। কিন্তু এইভাবে জিনিসটাকে পলিটিসাইজ করে একটা মেয়ের সম্মানকে এই ফর দি আমটিন্স টাইম, এটা প্রথমবার হয় না এরম ঘটনা, এতটা হয়তো প্রথমবার হয়েছে। কিন্তু পার্ক স্ট্রিট, হাঁসখালি, কামদুনি, মানে আমি কতগুলো বলবো, প্রত্যেকটাতে মুখ্যমন্ত্রীর কমেন্ট বাঁধিয়ে রাখার মতন এমন এমন কথা উনি বলেন, তাতে নেক্সট রেপিস্ট যারা প্ল্যান করে তারা একেবারে ভীষণ উত্তেজিত হয়ে যায়। আরে মুখ্যমন্ত্রী তো কিছুই করবে না, আমি সব কটার উত্তর দিচ্ছি, তুমি যদি কথাটা বন্ধ করো। আমাদের যেখানে আমার সব মনে আছে, ওরা যখন দেশ ভ্রমণে বেরোয় তখন এইটা দেখা উচিত। অফকোর্স দেশ ভ্রমণ সমস্ত রেপ যেখানেও হবে, অন্যায়টা অন্যায়। যদি এরকম ইন্টারাপ্ট করেন তাহলে বলতে অসুবিধা হয়, উত্তর দিচ্ছি। ইন্টারাপ্ট করলে বলতে অসুবিধা হয়। কথা বলবে আমার সময় কথা একবারে ছোট করে শতরূপাদি শামীম সাহেব কিছু বলবেন বলে হাত তুলেছেন, একদম ছোট করে। ফিরদৌস যেটা বলছিল সেটা আরো ফিরদৌসকে বলতে দেওয়া উচিত। আমি বলছি যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের দরদ বোঝে না, শিশুর ইমিডিয়েটলি রিজাইন। যতই তোমরা লজিক দাও যে মুখ্যমন্ত্রী জানে না, মুখ্যমন্ত্রী দোয়া তুলসী পাতা, মুখ্যমন্ত্রী যদি এত অজ্ঞ হয়, কিছুই তিনি জানেন না, তিনি ভুল ইনফরমেশনে মিসগাইডেড হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক ঠিক নেই। শিশুর রিজাইন ইমিডিয়েটলি। হেলথ মিনিস্টার ফেল, পুলিশ মিনিস্টার ফেল, মুখ্যমন্ত্রী 13 বছর ধরে যা কাণ্ড করেছে, মহিলা মুখ্যমন্ত্রী হয়, মহিলাদের উপর নির্যাতনের যে ধরনের কমেন্ট তিনি করেছেন, লাগাতার করেছেন, সেটাকে কোথাও জাস্টিফাই করা যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও বলেছেন যে হাসপাতালে এতজন যখন উপস্থিত ছিলেন, একবারে কোড আনকোড এই কথাটা আপনাদের সামনে রাখছি, হাসপাতালে এতজন থাকেন রাতে আর এই ঘটনা ঘটলো কিভাবে, সেই প্রশ্ন খোদ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরো প্রশ্ন তুলেছেন যে চিকিৎসক সকাল 9টা পর্যন্ত নিখোঁজ থাকার পরও কেউ তার কোনো খোঁজ পেল না, কি করে সম্ভব হতে পারে? সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না, নজরদারিটা কোথায় ছিল? কেউ হাসপাতালের মধ্যে ছিল না এরকম ঘটনাগুলো দেখবার জন্য, বা যে ঘটনা ঘটেছে হয়তো সে বাঁচবারও চেষ্টা করেছে, অভয় বারংবার চিৎকারও করেছে, সেটা পর্যন্ত কারো কানে আসলো না। তাহলে কিরকম পরিস্থিতির মধ্যে হাসপাতালে যারা মহিলারা রয়েছেন তারা কাজ করেন? ফিরদৌস সাহেব দেখুন, প্রথমেই বলি ল এন্ড অর্ডার দ্য স্টেট সাবজেক্ট,
এই রাজ্যে যেখানে সে বিজেপি করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, অন্য যে দল করুক, সেটা ইম্যাটেরিয়াল। ল অ্যান্ড অর্ডার ইজ দ্য স্টেট সাবজেক্ট। যদি রেপ হয়, মার্ডার হয়, তার সমস্ত রেসপন্সিবিলিটি স্টেটকে নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে রেপ হচ্ছে, মহিলাদের প্রতি নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, এটা কেন হচ্ছে? তার কারণ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একদিকে মহিলা হওয়া সত্ত্বেও তিনি মহিলা হতে চলা প্রতিটি অপরাধের ক্ষেত্রে তিনি কি বলেছিলেন? পার্কস্ট্রিট কাণ্ডে কি বলেছিলেন, কামদুনিতে কি বলেছিলেন, হাঁসখালিতে কি বলেছিলেন? ফলে যারা অপরাধী তারা কোথাও যেন এই যে রাজ্য সরকারের কাছ থেকে একটা তারা বার্তা পাচ্ছিলেন যে আমাদের মাথার উপরে যে রয়েছে সে কিন্তু এই অপরাধীদের সঙ্গে রয়েছে আপনাদের। এবং তার সব থেকে ভালো প্রমাণ হচ্ছে এই যে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে এত অভিযোগ, শুধু তাই নয়, সেই হাসপাতালে ডেপুটি সুপার এত অভিযোগ স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছেন। আচ্ছা বলুন তো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ স্বাস্থ্য দপ্তরে যে জমা পড়েছিল, তার বিরুদ্ধে কেন কোনো প্রকার ব্যবস্থা নেয়নি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? উল্টে তাকে প্রমোট করা হয়েছে বারবার। এবং শুধু তাই নয়, আমি একটা কথা জানতে চাইছি, আচ্ছা বলুন তো, এই যে আরজিকর হাসপাতালে কি এমন মধু রয়েছে যে মধুর টানে এই সন্দীপ ঘোষেরা বারবার ট্রান্সফার হয়ে যাওয়ার পরে ওই আরজিকরে ফিরে আসতেন? আর সন্দীপ ঘোষ কি এমন জাদু জানে যে সেই জাদু বলে তিনি বারবার আরজিকরে ফিরে আসতেন? আমি বলছি, সেদিনের যে ঘটনা, বিশেষ করে এই যে তাণ্ডব লীলা, এই যে 14ই আগস্ট রাত্রে এই তাণ্ডব লীলার পিছনে শুধুমাত্র ভাববেন না যে প্রমাণ প্রপাত রয়েছে। এই হাসপাতালে যে ওষুধ প্রকিউরমেন্টের ক্ষেত্রে কোটি কোটি টাকা দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতিকে ঢাকার জন্য দেশের ওষুধগুলোকে যখন বিদ্যুৎ সাহেব এই দুর্নীতির কথা বলছেন, আমি আসবো, সত্যবাদী আসবো, কিন্তু তার আগে কীর্তিমান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন যিনি প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে তার প্রেক্ষিতে সিবিআই তদন্ত করছেন। আজ 3 দিন হলো তাকে পরপর জেরা করা হচ্ছে। একগুচ্ছ প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে, যে প্রশ্নমালাগুলো আপনাদের সামনে সূচনাপথ আমরা তুলে ধরছি। দেখুন, প্রশ্ন 1, অর্থাৎ প্রশ্ন 1 যেটা সামনে আসছে, যে এই যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ অভয়ের কথা কখনো জানতে পারেনি, অর্থাৎ অভয়ের কথা কখন জানতে পেরেছেন তিনি। দ্বিতীয় প্রশ্ন যেটা, আত্মহত্যার তত্ত্ব সাজানোর নির্দেশ কার ছিল? সন্দীপ ঘোষ, তিনি কি এর পেছনে ছিলেন? সন্দীপের মদতেই আরজি করে সঞ্জয় রায়, যাকে গ্রেফতার করা হচ্ছে, সে কি প্রবেশ করে? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর যে প্রশ্ন, সঞ্জয়ের গতিবিধি জানতেন তাহলে সন্দীপ, কিন্তু তারপরেও তাহলে কোনো পদক্ষেপ নেননি। সঞ্জয় কার মদতে রোগী ভর্তি করাতো সেখানে, একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কি করে সঞ্জয় সেখানে ঢুকতে পারলো? 6 নম্বর প্রশ্ন, ভাঙচুরের পর তথ্য লোপাট হয়েছে, যদি তথ্য লোপাট হয়ে থাকে তিনি তো সেখানে সেই সময় দায়িত্বে ছিলেন, তাহলে তার কাছে কোন রকমের কোনো ইনফরমেশন ছিল না? যত মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে পথে নামছেন, প্রতিবাদ করছেন, তারা এই প্রশ্নটা করছেন, সিবিআই আধিকারিকরা তারাও এই প্রশ্ন খোঁজবার চেষ্টা করছেন, উত্তর খোঁজবার চেষ্টা করছেন সব্যসাচী বাবু। কিন্তু তারপরেও কোথাও গিয়ে হয়তো সেই রকমভাবেই আঙুল তোলা হচ্ছে, হয়তো আপনারা এইরকমভাবে সবটা সাজাচ্ছেন, আপনারা হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা করছেন, আপনারা হয়তো এই পুরো বিষয়টাকে গোবলেট করবার চেষ্টা করছেন। সত্যি তাই? আপনারা পথে নেমেছেন তাই করতে? আজকের সরকার এটাই চাইছে, রাজনীতিকরণ করতে। 2 দল সেটাই চাইছে, তৃণমূল, বিজেপি। এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলেছেন যে এই লড়াই বিজেপি এবং বামপন্থী কিছু দল করছে। আদপিতা না, আপনারা যারা নিউজ চ্যানেল বিভিন্নভাবে এই বর্তমান ঘটনা নিয়ে রাস্তায় নেমেছেন, আপনাদের ভূমিকা আছে এই বিষয়ে মানুষকে সচেতন করা। আজকে দেখেছেন 14 তারিখ রাত্রিতে মানুষ কিভাবে রাস্তায় নেমেছে, লাখো লাখো মানুষ। বহরমপুর শহরের মতো একটা শহর যেখানে স্কোয়ার ফিল্ড আছে, যারা চেনে, সেখানে 1 লক্ষ লোক, কোনো রাজনৈতিক দলের ডাকে আসেনি, 1 লক্ষ লোক প্রতিবাদ করেছে এই অন্যায়ের প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে। কলকাতা শহরে আপনারা দেখেছেন, জেলায় জেলায় দেখেছেন, একটা ছোট গ্রাম যেখানে 2000 লোক বাস করে, সেখানে 100 মানুষ প্রতিবাদ করেছে। এর জন্য কোনো রাজনৈতিক দল যদি বলে যে আমরা করেছি, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আপনাদের দায়িত্ব সেইখানেই। আজকে পশ্চিমবঙ্গের মানুষ জেগেছে। 34 বছর বামফ্রন্ট সরকার আমলে এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল, মানুষ ঘুমিয়ে গিয়েছিল। তারপরে মানুষ পরিবর্তন করেছে সেই সরকারে। 11 বছরের সরকার এসছে, আজকে মানুষ জেগেছে বাম স্বাধীনতার পরে। সেই মানুষকে
ভুল ভাবার রাস্তায় হাঁটাচ্ছে একদিকে মমতা ব্যানার্জি, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান তিনি আঙুল তুলছেন, কিন্তু পুলিশ তারা জানে না যে সেখানে ভাঙচুর চালাতে এতগুলো লোক জড়ো হয়েছিল, কোনো ইন্টেলিজেন্স নেই, পুলিশ বলছে আমরা ব্যর্থ। এটা একটা উদ্দেশ্য রাজনীতিকরণ করার, যে বামপন্থীরা এই জায়গায় ভেঙেছে, এটা বিজেপি এবং বামপন্থীরা আছে তার বিরুদ্ধে লড়াই করছে, একবারই নয়। মানুষ নামছে সরকারের বিরুদ্ধে, মানুষ নামছে, কোনো দলের পক্ষে নয়। যদি পতাকা নিয়ে আমি নামি আমার পেছনে 100 জন, পতাকা ছাড়া যদি আমি নামি আমার পেছনে 1 লক্ষ লোক। আজকে মিডিয়াকে সেই বিষয়কে নিতে হবে, আর রাজনৈতিক নেতাদেরকে সামনে নয় পেছনের সারিতে আসুন, যারা নতুন মুখ তাদেরকে সামনে দেন। আজকে সেই দিন এসছে, সেই দিনের লড়াই। কোনো রাজনৈতিক নেতাকে দেখতে চাইছে না মানুষ দেখতে চাইছে দাবির মানুষের একটাই, যে সরকার চলছে, দেশ যেভাবে চলছে তার বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার, প্রতিবাদ করা দরকার, সেই জন্য রাস্তায় নেমেছে। আমরা ভুল পথে চলছি, রাজনৈতিক নেতারা ভুল পথে চলছে। আমরা চাইছি আগামী দিন ক্ষমতায় বসবো। ক্ষমতা বসাই মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য আজকে যে অন্যায় চলছে, দুর্নীতি চলছে বিভিন্নভাবে, শুধু আরজিকর নয়, গোটা প্রতিদিন ধর্ষণ হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে, প্রতিদিন হচ্ছে, অন্যায় হচ্ছে। সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ নেমেছে। একটা ক্ষোভে মানুষ 1 লক্ষ মানুষ নামতে পারে না রাস্তায়, একটা ক্ষোভে 1000 জনগণের মধ্যে 100 লোক নামতে পারে। মানুষের পিঠ থেকে গিয়েছে, তারা বাধ্য হয়ে আজ পথে বেরিয়েছেন। শুধুমাত্র আপনাদের ভাতা আর অনুদান দিলে হবে না। আর এটাকে ভুল করছে দুই রাজনৈতিক দলরা, ভুল জায়গায় আমরা হাঁটছি। মমতা ব্যানার্জি চাইছে রাজনীতিকরণ করে বিজেপি এবং বামপন্থীদের না, এবং তৃণমূল চাইছে যে রাজনীতিকরণ করে আমার পদত্যাগ দাবি করুক যাতে আমি রাস্তায় নামতে পারি। আমরা ভুল রাস্তায় হাঁটছি। আজকে স্টেডিয়ামের সামনে খেলা বন্ধ করে দিত, কিসের জন্য? স্টেডিয়ামে লাখো লোক জমায়েত হতো এবং তারা প্রতিবাদ করতো, তারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে প্রতিবাদ করতো না। প্রতিবাদ করার জায়গায় মানুষ এসেছে, মানুষ রাস্তায় নামতে চাইছে। আমরা রাজনীতিকরণ করতে চাই না। এই লড়াই পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতার পরে প্রথম, বামপন্থী সরকার আসার আগে এই ধরনের সংগ্রাম হয়। রাজনীতিকরণের কথা প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, তিনি স্পষ্ট করেছেন যাদের হাতে জাতীয় পতাকা ছিল তারা বিজেপির একেবারে দাগি দিয়ে